জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে অরুণাচলে চীনের ভূমি দখল, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। এবারে জানাবো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে, এমনই এক বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতীয়দের একটু ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন তিনি। দর্শক, আপনি কি সত্যিই মনে করেন ভারতের অংশ হতে যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ? ভারতের বিতর্কিত যোগগুরু রামদেবের এই এমন বক্তব্য নিয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। জানাবো ইরানের সঙ্গে সমঝোতা নয়, আত্মসমর্পণ চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতার স্মারকের মেয়াদ বাড়াতে চাইছে না, যার মেয়াদ সোমবার শেষ হয়ে গেছে, এবং তেহরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করা। এদিকে ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত। ভারত জুড়ে একযোগে বড় ধরনের অভিযান চালিয়ে ২৫০ শতাধিক মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সমর্থিত একটি নেটওয়ার্কের সঙ্গে এসব ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এবারে জানাবো ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ আমিরাতের ধনকুবের। গাজায় ফিলিস্তিনিদের ব্যাপক হত্যার আহ্বান জানিয়েছে ইসরায়েলের এক মন্ত্রী। তার এমন বক্তব্যের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংযুক্ত আরব আমিরাতের এক প্রভাবশালী ব্যবসায়ী। এবং সর্বশেষ জানাবো আঞ্চলিক পারমাণবিক যুদ্ধের আশঙ্কা পেন্টাগন কর্মকর্তার। আঞ্চলিক কোনো সংঘাতে সীমিতভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে তা দ্রুত বড় পরিসরে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালব্রিস কলবি। যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডে ২০২৬ সালের প্রতিরোধ বিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপর আকস্মিক বড় ধরনের পারমাণবিক হামলার চেয়েও আঞ্চলিক যুদ্ধের মাধ্যমে পারমাণবিক সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বেশি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনি যুদ্ধে আপনি যদি মুসলিমদের সাপোর্ট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। অরুণাচলের চীনের ভূমি দখল, আবারও বাড়ছে ভারত চীন উত্তেজনা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ চীনের বিরুদ্ধে নতুন করে ভূমি দখলের অভিযোগ উঠেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীকে যেতে না দেওয়ার অভিযোগ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার মিত্র আঞ্চলিক রাজনৈতিক দলের একটি অনুসন্ধানী দল এসব অভিযোগ তুলেছে। এ নিয়ে নয়াদিল্লিতে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্তের বিভিন্ন এলাকায় চীনের কথিত ভূমি দখল নিয়ে মোদী সরকার নীরব থেকেছে। অভিযোগের কেন্দ্র অরুণাচল প্রদেশের দুর্গম ও পাহাড়ি আপার সুবানশিরি জেলা। নতুন এসব তথ্য ভারত ও চীনের সম্পর্কে সাম্প্রতিক উষ্ণতার উদ্যোগে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত ও চীন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী। ১৯৬২ সালে দুদেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ভারত ও চীন দুদেশকেই লক্ষ্যবস্তু করেছে। আগামী ১২ এবং ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ভারত সফরের সম্ভাবনা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগে নতুন করে সীমান্ত নিয়ে এই অভিযোগ সামনে এলো। অরুণাচল প্রদেশের পিপুলস পার্টি অব অরুণাচল ৪ সদস্যের একটি অনুসন্ধানী দল দুর্গম ওই এলাকায় পাঠায়। দলটি পাঠানোর কারণ ছিল চীনের কথিত ভূমি দখল নিয়ে প্রাথমিক কিছু প্রতিবেদন। পিপিএর ভাইস প্রেসিডেন্ট কালিং জেরাং আল জাজিরাকে এসব তথ্য জানান। পিপিএ উত্তর পূর্বাঞ্চলের বিজেপি নেতৃত্বাধীন জোট নর্থ সাউথ ডেমোক্রেটিক অ্যালায়েন্সের অংশ। অরুণাচল প্রদেশেও বিজেপি সরকার রয়েছে। অনুসন্ধানী দলের প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে অরুণাচলের তাকসিং এলাকায় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতীয় সেনারা নিয়মিত টহল দিতে পারেন না। এ সময় আকস্মিক বন্যা, বর্ষার আগে এই বর্ষাকালে ভারী বৃষ্টি এবং ভূমিধসের ঘটনা ঘটে। অন্যদিকে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সময় সীমান্ত এলাকায় চীনা বাহিনী সক্রিয় থাকে। এতে সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় ভারতীয় সীমান্ত অবকাঠামোর প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে রামদেব। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতীয়দের একটু ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছেন তিনি। রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রামদেব এ মন্তব্য করেন। খবর ইন্ডিয়া টুডের। ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।
পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও তা সংবিধান এবং নৈতিকতার সীমার মধ্যে থাকা উচিত। পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারের মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এবং অবিচারের শিকার হয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের হিন্দুরা যে নির্যাতন এবং অবিচারের শিকার হয়েছেন তা মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে বড় নিষ্ঠুরতম ঘটনাগুলোর মধ্যে পড়ে। রামদেব বলেন, একদিন সময় আসবে যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে যুক্ত হবে। একটু ধৈর্য ধরুন। ইরানের সঙ্গে সমঝোতা নয়, আত্মসমর্পণ চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে চাইছে না, যার মেয়াদ সোমবার শেষ হয়ে গেছে, এবং তেহরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উত্তোলন করা। ট্রাম্প মার্কিন গণমাধ্যমকে আরও বলেছেন যে তার দল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করছে, যদিও আইআরজিসি এই বিবৃতি অস্বীকার করেছে। ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে MOU এর মেয়াদ শেষ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে তারাও আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের মারাত্মক লঙ্ঘনের কারণে তেহরানের উপর নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয় সমাধানের জন্য আলোচনার যে 60 দিনের সময়সীমা ছিল তা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আক্রান্ত হলে ইরানের বাহিনীও জবাব দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ট্রাম্পের 2016 সালে নির্বাচনের প্রচারণার ডেলাওয়ার রাজ্য সভাপতি রব আটেলের মতে, গাজার চূড়ান্ত পরিণতির বিষয়ে ট্রাম্প এবং ইসরায়েলের নেতানিয়াহু একমত হলেও তা অর্জনের জন্য প্রয়োজনীয় কৌশল নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য তীব্র হয়েছে। আলেট আল জাজিরাকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর গন্তব্যের বিষয়ে একমত, কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর পথের বিষয়ে তাদের মধ্যে অবশ্যই মত পার্থক্য রয়েছে। তিনি উল্লেখ করেন যে উভয় নেতাই একমত যে হামাস গাজা উপত্যকা নিরাপত্তা, সামরিক এমনকি রাজনৈতিক বিষয়ের জন্য দায়ী হতে পারবে না। কিন্তু তিনি বলেন, এই মত পার্থক্যের মূল কারণ হল পদক্ষেপের ক্রম। আলেট আরও বলেন, বিষয়টি ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত যে উত্তেজনা কমাতে এবং ধীরে ধীরে নিরস্ত্রকরণের জন্য পর্যায়ক্রমে কাজ করা প্রয়োজন, যেখানে নেতানিয়াহু এই পদ্ধতির সাথে একমত নন। তিনি চান ইসরায়েল কোনো পদক্ষেপ নেবার আগেই হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র হোক। ভারত জুড়ে ব্যাপক ধরপাকড়, আইএস সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত। ভারত জুড়ে একযুগে বড় ধরনের অভিযান চালিয়ে 2.5 শতাধিক মানুষকে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সমর্থিত একটি নেটওয়ার্কের সঙ্গে এসব ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 13টি রাজ্যে একযোগে চালানো এই অভিযানে আইইডি, গ্রেনেড, পিস্তল এবং গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম NDTV বলছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক এর বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় সমন্বিত অভিযান চালিয়েছে। কর্মকর্তাদের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নেটওয়ার্কটি ভারতের গ্রেনেড হামলা, আইইডি বিস্ফোরণ, পেট্রোল বোমা হামলার পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িত। প্রতিবেদনে দাবি করা হয়েছে, 12ই আগস্ট কেন্দ্রীয় তদন্ত এবং নিরাপত্তা সংস্থা ও বিভিন্ন রাজ্যের পুলিশি বাহিনীর মধ্যে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান প্রদানের মাধ্যমে এই অভিযান চালানো হয়েছে। এতে 14টি রাজ্য থেকে 253 জনকে আটক করা হয়েছে। এই অভিযানের পরে ভারতে নেটওয়ার্কটির কথিত কর্মকাণ্ডের বিস্তৃতি ও পরিধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।